আসসালামু আলাইকুম। জিনান লিচু ভ্যালির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি বাগান স্প্রে করতেছি। তো এর ফাঁকে আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য ভিডিও করতেছি। সেটা হচ্ছে যে এটা আমাদের বাসার পাশের নদী। তো এই যে এটা আমাদের বাগান, মানে কেনা বাগান। এটা একটা ছোট বাগান। তো এটা আমরা আজকে স্প্রে করতেছি। আর এই বাগানের সঙ্গেই এই যে নদীটা, ঠিক আছে। তো ছোটোবেলায় আমি এই নদীতে অনেক গোসল করতে আসতাম। তারপর আমরা কুরবানির সময় আপনার ওই যে গরুর ভুঁটি পরিষ্কার করার জন্য আসতাম। তারপরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানের চিনির বস্তা, তারপর আরও অনেক কিছু ধোয়ার জন্য আসতাম, কাপড় চোপড় ধোয়ার জন্য আসতাম। তো আজকে আপনার মে মাসের 9 তারিখ। তো দেখেন নদীর অবস্থা, যে পৃথিবী যে দিনে দিনে তার রূপরেখা পরিবর্তন করতেছে। পৃথিবী পরিবর্তিত হচ্ছে। আপনার এখন মরুর দেশে আপনার বন্যা হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে। আর আমাদের 6 ঋতুর দেশ। পুরা পৃথিবীতে বাংলাদেশ একমাত্র দেশ যেটা ঋতু 6টা। সেখান থেকে কমে এখন বর্তমানে হয়তো বা 4টা আছে। তো এই যে আমি নদীর মধ্যে নামলাম, এটা নদী, ঠিক আছে। আমি নদীর মধ্যে হাঁটতেছি। তো এটা নদী। তো দেখেন নদীর কি অবস্থা। আমি নদীর মাঝখান দিয়ে হাঁটে যাচ্ছি, নদীতে কোনো পানি নাই। তো আমরা ছোটোবেলা ছড়া পড়তাম যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এখন ছড়াটা চেঞ্জ করতে হবে। এখন নতুনভাবে ছড়া তৈরি করতে হবে যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার কোনো পানি থাকে না, ঠিক আছে। এরকম টাইপ করতে হবে আর কি। যেটা যেটা দিলে আর কি মেলানো যায়, মানে পানি থাকে না, মাটির পানি নাই। আমি নদীর মাঝখান দিয়ে হাঁটে যাচ্ছি, এই দেখুন আমি নদীর মাঝখান দিয়ে হাঁটে যাচ্ছি, ঠিক আছে। তো এই যে অবস্থা, তো মনে হলো যে এটা একটু ভিডিও করে নেই, ভিডিও ধারণ করে আপনাদের মাঝে একটু শেয়ার করি বিষয়টা। তো এই যে দেখুন আমি কিন্তু নদীর মাঝখান দিয়ে হাঁটে আছি। এই যে দুই সাইডে পাড়, নদীর পাড়, ঠিক আছে। আমি স্প্রে করতে করতে আমি কিন্তু নদীতে হাঁটতেছি, যদিও পানি নাই। আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের সঙ্গে, সেটা যে এই নদীতে কিন্তু একসময় আমরা নৌকা দিয়ে পারাপার হইতাম, ঠিক আছে। এই যে সামনে যেটা দেখতেছেন, এই যে সাদা সাদা অংশ, এইখানে আপনার ডাব থাকতো। এই ডাবটা হয়তো আপনার আরও ওই সাইডে রাস্তা, ওই সাইডে কিন্তু আপনার মোটামুটি 25 ফিটেরও বেশি হবে, 30 ফিট পার হবে আর কি। 30 ফিট ওই সাইডে আপনার রাস্তা, আর এই সাইডে আপনার আরও অনেক দূর, এদিকেও আপনার 40-50 ফিট হবে। তো এই পুরো জায়গাটায় কিন্তু আপনার যখন বর্ষাকাল, তখন কিন্তু ডাব দেওয়া হতো, এদিকে পার হতো, ঠিক আছে। আমার নানি বাসা কিন্তু এই সাইড দিয়ে, এই দিকে, এইখানে পাড়ায়, ঠিক আছে। আবার এই নদীটা চলে গেছে এই দিক দিয়ে। তো ওই সামনে কিন্তু আপনার নৌকা দিয়ে পারাপার হইতো। তো আসলে আমরা যারা 90s জন্মগ্রহণ করছি, 90s আমাদের আসলে অনেক কিছু আমরা দেখছি। তারপরে যারা জন্মগ্রহণ করছে 2000 সালের পর থেকে, তারা কিন্তু অনেক কিছু দেখেনি, অনেক কিছু মিস করছে। এখন সেই সময় আপনার এরকম আমাদের এখনকার মতো স্মার্টফোন ছিল না, ভিডিও করার মতো এরকম মানুষের অ্যাবিলিটি ছিল না, যার কারণে অনেক কিছু স্মৃতি ধারণ করে রাখা সম্ভব হয়নি। তো এই আর কি অবস্থা, যে নদীতে পানি নাই। তারপর আপনার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আপনার টিউবওয়েলে পানি নাই। তারপরে আপনার এখন মোটর চলে না, মোটর দিয়ে পানি ওঠে না। তারপরে আপনার এই সময়টাতে সাবমার্সিবলও পানি কম ওঠে। তো এই পরিস্থিতি যদি আমরা এখনই ঠিক না করি, তাহলে ভবিষ্যতে যারা আছে, যারা থাকবে, আমরা থাকবো, আমরা খুবই ভুক্তভোগী হব, বিশেষ করে পানির জন্য। আমি এরকম শুনছিলাম যে সাউথ আফ্রিকার যে আপনার কিছু শহর আছে, সেখানে পানি থাকে না, যার কারণে তারা খুব কষ্টে দিন যাপন করে। অথচ সেই শহরগুলো কিন্তু খুবই উন্নত শহর, কিন্তু পানি নেই।
তো আমি বলবো যে আপনারা হচ্ছে এই যে বিশেষ করে আমি যেটা বলতে চাই, আমি দেখতে এই যে হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইউক্যালিপ্টাস গাছ বলে এটাকে। এই যে দেখুন ইউক্যালিপ্টাস গাছ, আমি বলবো এই গাছ বাংলাদেশ থেকে উঠাই দিন। এই ইউক্যালিপ্টাস গাছ বাংলাদেশ থেকে উঠাই দিন। এই যে ছাগল খায় না, আপনার হচ্ছে যেন তেনভাবে লাগাই দিলে হয়ে যায়, এই জিনিসের জন্য এই গাছ লাগায়েন না, পরিবেশের ক্ষতি করেন না। এইটার জন্য আপনারা কিন্তু ফসলের জন্য পানি পাচ্ছেন না, ঠিক আছে? এ কিন্তু প্রচুর পানি খায় এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর গাছ। তারপরে হচ্ছে গাছ লাগান। এই যেমন মনে করেন যে এই নদীর দুই ধার দিয়ে যদি গাছ লাগানো যাইতো, আপনারা দেখেন, ঠিক আছে, গাছ নাই। এই যে এদিক দিয়ে দেখেন গাছ নেই। যদি গাছ লাগানো যাইতো তাহলে মনে করেন যে আমাদের পরিবেশের জন্য কতটা উপকারী হইতো বিষয়টা, কিন্তু আমরা গাছ লাগাচ্ছি না। এই যে ফাঁকা জায়গাটা, এখানে যদি আমরা গাছ লাগাইতাম, তো আসলে কি বলবো, বাঙালি বললেও শোনে না, করে না, যদিও করে সেটা উল্টা করে। এখন তারপরও একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনাদের প্রতি, যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি একটা মেসেজ থাকবে যে আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে এই বিষয়গুলো একটু বুঝায় বলবেন। এই যে ইউক্যালিপ্টাস গাছ, এই গাছ লাগানো যাবে না, এই গাছ পারলে উঠাই দিতে হবে। এই গাছ হচ্ছে আপনি গোড়ায় যদি কাটেন, এই গোড়া থেকে আপনার অটোমেটিক্যালি গাছ হয়। এই যে হ্যাঁ, এই যে দেখেন একদম বাস্তব প্রমাণ। এই যে দেখেন ওইখানে গাছ কাটছে, ঠিক আছে, এই যে এই গাছটা এই গোড়া থেকে হচ্ছে, ঠিক আছে। তো এরকম এই গাছ তো প্রচুর ক্ষতিকর গাছ। তার বেশি বেশি করে গাছ লাগান, উপকারী গাছ লাগান, ফলাদি গাছ লাগান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা হচ্ছে এই জন্য যে করলাম, একটু কিছু জ্ঞানী কথা অনেকে মনে করতে পারে, অনেকে অনেক কিছু মনে করতে পারে, কিন্তু যা কথা বলতেছি সেটা সত্য, সেটাই হচ্ছে বাস্তবতা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।